আমি তো লাইলার জন্য আফসোস করি। আমি তো রাগে তাকে আমি পরে খারাপ মানে তাকে বলছি যে সে হয়তো সুগার মামির সাজতেছে, সেটা আমি পরে রাগে বলছিলাম। বাট আমি তো লাইলার জন্য আফসোস করি, কারণ মেয়েটাকে দেখে শিক্ষিত এবং ভালো ফ্যামিলির মনে হয়। আমার তার সাথে ব্যক্তিগত কোনো পরিচয় নাই, বা তাকে আমি দেখিও না, বা ওইভাবে আমি তাকে চিনিও না, বা আমি এগুলো দেখিও না সিরিয়াসলি। আমার আসলে কাউকে দেখার সময়ও নাই, আমি এত বেশি ব্যস্ত থাকি। বাট মেয়েটাকে দেখে আমার শিক্ষিত এবং ভালো ফ্যামিলির মনে হয়েছে। সো আমি আগেও একই কথা বলছি, এখনও সেম কথা বলবো যে এই মেয়েটা এই ছেলেটাকে আমার একদমই ভালো লাগে না, একদম ট্রুলি স্পিকিং। ছেলেটাকে আমার দেখতেই কেমন মানে থাকে না টিকটকারই লাগে, কেমন একটা অসভ্য। ওর লুকিংটাই কেমন যেন একটা মানে থার্ড ক্লাস। ছেলেটার লুকিং দেখলেই মনে হয় যে থার্ড ক্লাস। এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। সো আমি আগেই জানতাম যে এই ছেলেটা কোনোদিন এই মেয়েটার কাছে থাকবে না। এটা আমরা বুঝি ভাই, আমরা এত মানুষের সাথে চলি, সো এত কাজ করি, সো এটা আমি বুঝি। সো লাইলা মেয়েটাকে দেখে শিক্ষিত, এবং সে আসলেই শিক্ষিত এবং তার ভালো ফ্যামিলির মেয়ে মনে হয়েছে। সো সে কেন এই ছেলেটার জন্য ভ্যান ভ্যান ঘ্যান 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 ভ্যান ভ্যান করে আমি জানি না। সে কিন্তু একটা পশ বা একটা ভালো লাইফ লিড করতে পারতো একটা ভালো মানুষকে বিয়ে করে। সো সে তার মানে একটা মানুষ যদি নিজের স্ট্যান্ডার্ড বজায় না রাখে, তাইলে তো এটা মানে খুব বিচ্ছিরি একটা ব্যাপার। মানে তার যে স্ট্যান্ডার্ড, সে কিন্তু স্ট্যান্ডার্ডটা বজায় রাখে না, সে তার নিচু স্ট্যান্ডার্ডের সাথে সে মিশে গেছে। অ্যানিওয়ে, এটা তার পার্সোনাল ব্যাপার। বাট বিষয়টা হচ্ছে এই যে ফেসবুকে এসে কামড়াকামড়ি মারামারি করা, ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখা যায় আমাদের সবার সামনেই আসে। সো এটা আসলে খুব মানে উইয়ার্ড আর কি। জিনিসটা ভালো লাগে না দেখতে, যে কেউ আসে ফেসবুকে মারামারি করবে, এর নামে স্ট্যাটাস দিতেছে, সে নামে স্ট্যাটাস দিতেছে, ওর নামে ভিডিও ছাড়তেছে, সে তার নামে ভিডিও ছাড়তেছে। এই জিনিসটা ভালো লাগে না। অ্যানিওয়ে, তার লাইফ, তার ডিসিশন, ইটস হার চয়েস। বাট আমার কাছে আর কি ভালো লাগে না মামুনকে, সত্যি কথা বলতে আমার কাছে কখনোই মামুনকে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ছেলেটা মেয়েটার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। রিমি ইসলাম লিখেছেন, ঠিক বলেছেন আপু, তুমি তো এমনিতে লাখ সুন্দরী, তোমার মেকআপ করার কোনো প্রয়োজন নাই, মনের ডাক্তার। থ্যাংক ইউ সো মাচ। না আপু, আমি আসলে যেটা মানে আমার যেটা কমেন্ট, এটা আমার জাস্ট পার্সোনাল অপিনিয়ন আমার কাছে। আর আমি তখনই বলছিলাম, যখন ওই ছেলেটা যখন এই মেয়েটাকে মারছিল, তখনই আমি কিন্তু বলছিলাম যে, তখন আমি থাইল্যান্ডে ছিলাম, আমি তখন বলছিলাম যে মানে কেন ভাই একটা ছেলে আমার গায়ে হাত তুলবে, আমি তাকে শাস্তি না দিয়ে আমি তার জন্য প্যান করবো? একটা শিক্ষিত মেয়ের আচরণ তো এটা না। অ্যানিওয়ে, ওনার হয়তো আবেগ বেশি, ইমোশন বেশি, ওনার হয়তো বেশি আবেগে হয়তো উনি মরে যেতেছে, আমি জানি না। বাট এত আবেগ কেন ভাই? একটা ম্যাচিউরড মেয়ের এত আবেগ কেন থাকবে? অ্যানিওয়ে, ইটস হার চয়েস। বাট তখনই আমি বলছিলাম যে এই ছেলেটা থাকবে না, এই ছেলেটা একটা না একটা সময় চলে যাবে, এই ছেলেটা কখনই ওনার কাছে থাকবে না। সো এটাই হয়েছে।